আমাদের সরকার যেটা চায় যে তারা শান্তি পরিস্থিতি স্বাভাবিক রেখে তারা আসলে নিজেরা কোনো ধরনের সমালোচনার মুখোমুখি না হয়ে তারা তাদের টার্ম পার করতে চান। এটা হচ্ছে প্রত্যেকটা যেই দলই সরকার যায় তার একটা চাহিদা। তো দেখা গেছে যে যেসব ইস্যু নিয়ে যেসব ঘটনা নিয়ে জনমনে কনফিউশন থাকে সেই সব ঘটনায় তারা তড়িৎ গতিতে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। কিন্তু যখন কোনো বিষয়ে সামাজিক জনমত তৈরি হয় এবং একই রকম জনমত তৈরি হয় তখন তারা তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিতে পারেন। যেমন রামিসা ধর্ষণকাণ্ডের পরে দোষীকে সাথে সাথে গ্রেফতার করা হয়েছে, দ্রুত শাস্তি আরোপ করা হয়েছে। তো এই ব্যাপারটা কিন্তু সকল ধর্ষণকাণ্ডের ক্ষেত্রে ঘটে না, তনুর ক্ষেত্রে ঘটে নাই। 10 বছর আমাদেরকে প্রথম মামলা প্রথম শুনানির জন্য অপেক্ষা করতে হয়েছে। সো এইটা হচ্ছে পার্থক্য। কেন আমরা তখন পারি নাই? তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এবং একটি সেনাবাহিনীর দ্বারা সেনাবাহিনীর একজন কর্মকর্তা দ্বারা এই ঘটনা ঘটেছে, যুক্ত ছিল। এখন ধরেন এই যে বিষয়গুলো যখন আসে তখন সরকার আসলে এটাকে জনমতের উপরে কিছুটা টেস্ট করতে ছেড়ে দেন। কিন্তু কোনো কিছু যদি নিষিদ্ধ হয়, কোনো দল যদি নিষিদ্ধ হয় বা তার কার্যক্রম নিষিদ্ধ হলে তড়িৎ গতিতে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে এটা থাকা উচিত। এটা হচ্ছে আপনি একটা কাজ করতে পারদর্শী কিনা সেটার প্রমাণ দেয়। কিন্তু আমরা যেটা দেখলাম, আওয়ামী লীগ মিছিল নিয়ে যাচ্ছে, পুলিশ জানে এদের কার্যক্রম নিষিদ্ধ, পুলিশকে ধমক দিচ্ছে এক পাও আগাবি না, পুলিশটি ঠায় দাঁড়িয়ে রইল। হয়তো তার পরিবারের ভয়ে, হয়তো তার ব্যক্তি কি আর দরকার, এমন কি আর চাকরি। যদি আপনি চাকরিটাকে মানসম্পন্ন করতে পারতেন তাহলে হয়তো তার এই কনফিউশন তাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে হয়তো দেখতে হতো। কিংবা এক মানুষের পক্ষে তো এতজনকে প্রতিরোধ করাও তাৎক্ষণিকভাবে কঠিন। সেইটা তো আমরা জানতামই যে আওয়ামী লীগ নামবে বিভিন্ন জায়গায়, সেই প্রস্তুতি নেওয়া উচিত ছিল। কিছু কিছু জায়গায় পরে নেওয়া হয়েছে, কিন্তু আগেই নেওয়া উচিত ছিল। এই প্রস্তুতি আমাদের সার্বক্ষণিক রাখতে হবে। এটা এক। দুই হচ্ছে যে কালেমার পতাকা উত্তোলন। বাংলাদেশে অনেক ধরনের জঙ্গি গোষ্ঠী আছে যারা আমাদের দেশের মানুষের যে ইসলাম ধর্মের প্রতি বা আমরা মুসলমান হওয়ার কারণে আমাদের যে সিম্প্যাথিটা বা আমরা যে আসলে যেভাবে বোধ করি, ফিল করি আমাদের ধর্মকে বা আমাদের জীবনযাপনকে, এই সুযোগটা কাজে লাগিয়ে বহির্বিশ্বের নানান ধরনের ষড়যন্ত্রতাত্ত্বিক জায়গায় এখানে নিয়ে আসতে চান। এবং এই ধরনের জঙ্গি গোষ্ঠীকে পেলে পুষে বড় করার অনেক পলিটিক্যাল পার্টিও আছে। শুনতে পেয়েছি যে আওয়ামী লীগও এটার সাথে জড়িত। আওয়ামী লীগের কিছু ব্যক্তিবর্গ বা আওয়ামী লীগের কিছু গোষ্ঠীও এখানে উস্কানি দিয়ে যাচ্ছেন। এখন এইটার উদ্দেশ্য কি ইসলাম প্রচার করা? এই কালেমার পতাকা দিয়ে ইসলাম প্রচার করা কি তাদের উদ্দেশ্য ছিল কিনা? উদ্দেশ্য ছিল ইনস্টেবিলিটি এবং সরকারকে বিতর্কিত করার চেষ্টা করা। এখন সরকারকে বিতর্কিত তো আমরাও করতে চাই, কিন্তু আওয়ামী লীগের মাধ্যমে কোনো ধরনের অ্যাকশন, কোনো ধরনের রূপ নিয়ে আসা, এইটাকে অবশ্যই ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি একসাথে প্রতিরোধ করা উচিত।